আজকে 25 নভেম্বরের একটা রিসেপশন ব্রাইডের হেয়ারস্টাইল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা রেডি করতে। সো আমি মা বাড়ি থেকে ফাইনালি বেরিয়ে গেছিলাম, আর আমাকে কে নিতে এসছে দেখো তো। ঠিক মিনি ব্লগটা বানাবে। আমি যে তোমার জন্য এতটা হেঁটে আসলাম, কই আমাকে তো দেখ। এই তো বলো বলো, হেঁটে এলে মেয়েটা ঢাকুরিয়া থেকে, ঢাকুরিয়াতে দাঁড়ালাম, সেখান থেকে হেঁটে চলে মানে ট্রেনে করে বালিগঞ্জ থেকে আবার এত বড় আমাকে আবার হাঁটি হাঁটি কিছু করার নেই, কারণ আমি এদিকে রাস্তাঘাট চিনি না, আপনি ভরসা আমার জীবনে। মানে আমার সিজনে সমাদৃত আমার সত্যি খুব হেল্প করছে, থ্যাংক ইউ সো মাচ। সাজানোর মতো ফকাত আমার নেই, নিজের ব্যাগ দিয়েছে আমার সাথে, আমার ব্যাগ ভাবা যায়। মানে ফার্স্ট টাইম ভেবেছিলাম ক্যানিং লোকালটায় উঠবো, একটু ফাঁকা ফাঁকা দেখতেই তো পাচ্ছ। আমার ব্যাগটাও উপরে তুলে দিল যাতে পরের জায়গাগুলো তো ভিড় হবে তার জন্য। ও বাবা, তারপরে দেখি কি ভিড়, আমি নেমেই পড়লাম। হে দিদিকে নামতে দেয়নি বাবা, এই ট্রেনে আমি বাপের জন্মে এই কারণে উঠি না, ক্যানিং লোকাল বলে কথা। আমি নেমে গেছি পরের বারুইপুর, পরেরটাতে উঠবো। কি ভিড় হয়, মরা খেতে মারতে এসেছিল সিরিয়াসলি, ওই জন্য তো এই ভিড়। কি ভিড়, তাহলে আর একটু আগিয়ে যাবে, খালি আছে তাও বাবা, ফাঁকা আছে, শান্তি তো। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, আমি যে জীবনে বেঁচে আছি এটা বড় কথা। একটু ফাঁকা আছে, ক্লায়েন্টের বাড়ি পৌঁছাবো টাইমে, কিন্তু ভিড় ট্রেনে যাবো না, ফাঁকা ট্রেনে যাবো, এটাই হলো ব্যাপার। তারপর বারুইপুরের ট্রেন ধরে সোনারপুর নামলাম। সো খুবই ভালো রাস্তা দিয়ে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি ক্লায়েন্টের বাড়ি, ওখান থেকে জাস্ট 10 মিনিট মতো। সব হচ্ছে। ও বাবা, এরম করে কে আসে ভাই? গাইস গাইস, এমনি করে কে আসে? মাদ্রিদা এমনই একটা মেয়ে, ও এত হাসায়, মানে কি বলবো। যাই হোক, তো আমি হাঁটতে হাঁটতে ওরকম ভারী ব্যাগ নিতে নিতে চলে এসেছি ক্লায়েন্টের লোকেশনে। মানে সিজনে কাজ থাকলে মেকআপ আর্টিস্টের যে কী হয় সেটা মেকআপ আর্টিস্টরাই জানে, হেয়ার আর্টিস্টের। আমার ব্যাগটা না পুরো হাতির মতো ভারী হয়। তো চলো, ভেনুতে এসে গেছি। তো ব্রাইডের বাড়ি এসে বসলাম, তো বসার পরেই দেখছি হঠাৎ করে মিষ্টি মিষ্টি দিয়ে দিচ্ছে, যেটা আমি নিজে খাইই না একদমই। সো আমি মিষ্টি খাই না, এই যে মিষ্টির পোকা এ খায়, আমি খাই না। তো তারপরে তো ও ফুল টুল কাটতে বসে গেছিলো, আমি রেডি করেছিলাম হেয়ারের প্রোডাক্ট, কারণ আমি হেয়ার আর্টিস্ট হিসাবে এবার অনেক জায়গায় হেয়ার আর্টিস্ট হিসাবে কাজ ছিল। সো যাই হোক, এটা দেখো তোমরা, ব্যাগটা জাস্ট ইউনিক, পুরো ব্যাপারটা অন্যরকম। ঘরে ঢুকেই দেখলাম ব্যাগটা যতটা ইউনিক তেমনি পোর্ট্রেটটা খুবই সুন্দর, একজন করেছেন, খুব সুন্দর। সো এবার আসি হেয়ারে। আমরা এই যে হেয়ারটা তোমরা দেখছো, যে হেয়ারটা একদমই পাতলা, মানে খুব সফট, আর মানে একদমই মানে কিছুই নেই, ক্রিম্পিং না করলে একটু সমস্যাই হবে। তো ফার্স্টে আমি ক্রিম্পিং করে নিই, কারণ আমাকে এক্সটেনশন বসাতে হবে, কারণ হেয়ারের যা গ্রোথ বা সেখানে এক্সটেনশন না দিলে, রিসেপশন ব্রাইড তো সেখানে খুব বাজে লাগবে। তো এক্সটেনশন দেওয়ার জন্য তার আগে আমরা একটা নিচে বেনি করে নিয়েছিলাম, কারণ বেনিটা না করলে জিনিসটা মানে বেসটার সেট না হলে না, ওই এক্সটেনশনটা বসিয়ে কোনো লাভ নেই। তো যেহেতু একদমই পাতলা চুল, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা মানে কতটাই ছোট, কতটাই পাতলা, সেটা তোমরা হয়তো বুঝতেও পারছো। সো তোমরা জানি অবশ্যই যে আমি আমার মতো যে কাজগুলো করছি বা যে বেসটা রেডি করেছি, তো তাতে কোনো ভুল আছে কি খারাপ আছে। আমি তো কাজ করি সবার, মানে সবার থেকেই আমি যাই জিজ্ঞাসাও করি যে আমি যদি কিছু ভুল করে থাকি অবশ্যই সেটা তোমরা বলবে, কারণ সবার থেকেই শেখার আছে জীবনে। সো যাই হোক, তারপরে আমরা আস্তে আস্তে মানে দুটো সেকশন করে ভাগ করে জেল লাগিয়ে নিয়ে, যাতে মানে জিনিসটা লং লাস্টিং হয়, কারণ কালস তো লং লাস্টিং হয় না খুব একটা, কিন্তু আমরা যদি সেট ওয়ের জেলটা লাগিয়ে নিই সেখানে কালসটা আমাদের অনেকটা লং লাস্টিং হয়। যেটা ওমে ব্র্যান্ডের, আমি ওমে ব্র্যান্ডের থেকেই আর কি জেল ফেল বা এক্সটেনশন ক্রিম্পিং এগুলো সবই আমি ওখান থেকেই নেওয়া। তো তারপরে আমি আর দিদি একটু হাসতে হাসতেই, শুভমিতাদির হিসাবেই আর কি আমার যাওয়া। তো আমরা হাসতে হাসতে কাজ করছিলাম, আর দিদি এসে বসেছিল যে মেকআপটা করবে বলে। তো তাও দিদি আমাকে কোনো তাড়া দেয়নি, বলেছে তুমি আস্তে ধীরে করো, কারণ হেয়ারে সময় লাগে, তুমি আস্তে ধীরে করো। এটাই হলো ভালোবাসা, আর কিছুই না।
তো কাজ করছিলাম আমি, কারণ ক্লায়েন্টও বসেছিল মিনিমাম 3:30 পরে 3:45 নাগাদ। তো আমার মোটামুটি হেয়ার করতে 5:10-15 তো বেজেই গেছে, মানে দিদি মেকআপ ধরেইছে 5:30 বলতে পারো। কারণ যতই হোক একটা নিখুঁতভাবে প্রমিনেন্ট কাজ করতে গেলে তার তো একটু সময় দিতেই হবে, তারপরে আবার কালসে তো সময় লাগেই। তো আমি রোটেশন কাল দিয়ে 19 নম্বর কালসটা দিয়ে দেখো ফ্রন্টের দিকটা কালস করে নিয়েছিলাম। আর দিদি বলেছিল, রিসেপশন ব্রাইড যে ছিলেন উনি বলেছিল যে আমার এরকম হেয়ারস্টাইল করে দিও যাতে আমার হেয়ারটা বোঝা যায়। তো ব্যাকের কালসটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে, যেহেতু এক্সটেনশনের ভলিউমটাও কতটা লাগছে। আর ওনার দিদির কালসটা দেখো কতটা মানে কতটা ফিনিশিংটা এসছে কালসের, ঠিক আছে। কালসটা যেরকম ওয়াইজ কাজ করার সেরকমভাবেই করেছি। যে দিদি আমাকে বুক করেছে শুভমিতা দি, ওই দিদি বললো খুবই সুন্দর কাজ হচ্ছে, খুবই ভালো। সত্যি আমার এই রিভিউগুলো পেলে খুবই ভালো লাগে। আর সাথে হচ্ছে ক্লায়েন্টও হ্যাপি হয়েছে, কারণ ক্লায়েন্টের কাজ ক্লায়েন্টের চয়েস মতো কাজ করা যায়। ক্লায়েন্ট আমাদের বুক করে তো অবভিয়াসলি ক্লায়েন্টের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য না। সো তোমাদের কেমন লাগলো কাজটা অবশ্যই আমাকে টিকিট জানিও। কাটতে পাঠিয়েছিলাম, টিকিট কেটে এনেছে মনা। এই যে মানে সব গেলার ভিডিও কেমন লাগছে আমি বানালাম ইনস্ট্যান্ট। বাবা পুরো ফাঁকা ট্রেন গাইস। ও বাবা বাবা 3 দিনের কাজ করে আমি আজকে বাড়ি যাচ্ছি, মানে মামা বাড়িতে 2 দিন থেকে। আমার মা আজকে তার সেই খুশিতে ফ্রাইড রাইস করবে। টাটা টাটা, সাবধানে যাও। ফাইনালি এবার বাড়ি যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর হেয়ারের কিছু টিপস লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। বাই।